নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প বুক প্রপোজাল, কলমে দেবিকা সাহা। কথাটা বলেই বিল্টু আবার নিজের কাজের উদ্দেশ্যে চলে গেল। এরকমভাবে পড়াশোনা করছে, এ কী মানুষ নাকি মহামানব? কী রে শুভ্রা, তুই এখানে? আর আমি এতক্ষণ একা একা কলেজে গিয়ে দাঁড়িয়ে আছি, আমাকে একটা ফোন করবি তো। কথাটা বলতে বলতেই তানি একবার শুভ্রার দিকে তাকালো, কিন্তু সে মেয়ে তো এখন অন্য দুনিয়ায়, এক মনে তাকিয়ে আছে উল্টো দিকের ব্যক্তিটির দিকে। এই কি দেখছিস বলতো ওদিকে তাকিয়ে? আমি এতক্ষণ ধরে বলেই যাচ্ছি আর তুই শোনার প্রয়োজন মনে করছিস না, কি ব্যাপার বলতো তোর? কথাটা একটু জোরেই বলল তানিয়া, এতটাই জোরে যে সেই কথাটা শুভ্রার কানে যাওয়ার সাথে সাথে উল্টো দিকে ব্যক্তিটির কানেও চলে গেল। নিজের চোখটা বইয়ের থেকে তুলে চারদিকটা একটু ভালো করে দেখল শঙ্খ। হায়, এটা আমি কাকে দেখছি? আমার কম্পিটিটর পড়ুয়া ম্যাডাম যে। তা ম্যাডাম এখানে কি মনে করে কচুরি খেতে এসেছেন নাকি? তা ম্যাডাম আপনার পড়াশোনা নেই? ছি 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 ছি, কলেজে এসে ক্লাস না করে কচুরি খাচ্ছেন? জনগণ কি এটা মেনে নেবে? না না, এটা ঠিক হয়নি। শুভ্রা চোখটা একটু ছোট করে আর চোখে তাকালো শঙ্খর দিকে। এই ছেলেটা কি পাগল নাকি? নিজে তো এখানে খাবার টেবিলে বই নিয়ে পড়ছে, কোথায় আমি ওকে কিছু বলবো তা না ওই আমাকে। এই শুনুন, আপনার বাজে বকাটা না একটু থামান প্লিজ। বাজে বকা নয় ম্যাডাম, শঙ্খ কখনো বাজে বকে না, সে আপনি আস্তে আস্তে টের পেয়ে যাবেন। ওসব বাদ দিন, আপনাকে বরং আজকে প্রশ্নটা বলি। প্রশ্ন? এই শুনুন, ফার্স্ট অফ অল আমি আপনার স্টুডেন্ট নই, আর সেকেন্ডলি আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। বাধ্য বাধ্য, আপনি অবশ্যই বাধ্য। আচ্ছা, এত কথা না বলে প্রশ্নটা করুন। এই যে আপনি কচুরি খেতে এসেছেন, খাওয়ার আগে কচুরির পুষ্টিগুণ আর কিভাবে কচুরি তৈরি করা হয় সেটা বলুন। মানে একটা পারফেক্ট হেলদি কচুরি বানাতে কোন কোন উপাদান কতটা লাগে এটাই বলুন। নিকুচি করেছে আমার কচুরি খাওয়া, আপনি খান, আমি চললাম। কথাটা বলেই শুভ্রা টেবিল থেকে নিজের ব্যাগটা তুলে নিয়ে ছুটতে লাগলো। আরে শুভ্রা দাঁড়াও, আমিও যাব। ধুর বাবা, এই তো ঠিক ছিল, হঠাৎ কী হলো কে জানে। যান যান, বন্ধুকে গিয়ে সামলান, আরও অনেক কিছু অনেক ধাক্কা সহ্য করতে হবে। শঙ্কর কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারল না দানি। বলা ভালো, বুঝতে চাইল না। ও তো এখন ওর বান্ধবী শুভ্রার কী হলো সেটাই বুঝতে ব্যস্ত। দেখুন না পড়ুয়া ম্যাডাম, আর কি কি চমক অপেক্ষা করছে আপনার জন্য। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কথাটা মনে আসতেই মুচকি হাসল শঙ্খ। বারে বারে গগু তুমি খেয়ে যাও ধান। না, পরের লাইনটা আর বললাম না। কি ব্যাপার হ্যাঁ তোর? কত কি বলতিস যেন। ওসব আমার আদিক্ষেতা লাগে, জাস্ট টাইম ওয়েস্ট। পৃথিবীর সব থেকে বাজে কাজ হলো প্রেমে পড়া, আর তার থেকেও খারাপ কাজ হচ্ছে সে প্রেমটাকে কন্টিনিউ করা। এসব প্রেমে পড়া নাকি অধঃপতনের ফার্স্ট পদক্ষেপ। আর এখন এখন কি হলো? নিজে কি করছিলে আজকে? শেষের কথাটা বেশ জোরেই বলে উঠল তানিয়া। ওই কচুরির দোকান থেকে বেরোনোর পর থেকে এখন পর্যন্ত প্রায় 20-25 বার হয়ে গেল শুভ্রাকে শুনিয়ে শুনিয়ে কথাগুলো বলে যাচ্ছিল তানিয়া। উফ তানিয়া, প্লিজ থাম তো এবার, আর নিতে পারছি না, বিশ্বাস কর। তা কেন ভালো লাগবে? আমার কথা তো ভালো লাগবেই না। তোমার তো এখন বিল্টুদার কচুরির দোকানে 4 নম্বর টেবিলের ওপর মনটা পড়ে আছে। বুঝি বুঝি, সব বুঝি। বেশ ভাব নিয়েই কথাটা বলল তানিয়া। তানিয়ার এই কথাতে শুভ্রার মধ্যে খুব একটা প্রতিক্রিয়া দেখতে না পাওয়ায় তানিয়া আবার বলে উঠল, এই শোন না, যাই বলিস না কেন, ছেলেটাকে দেখতে কিন্তু হেব্বি দেখতে। আমি তো ভাবছি অনেকের পিছনে লাইন মারাটা ছেড়ে দিয়ে ওইদিকে একটা চান্স নেব। অনেককে তোর জন্যই ছেড়ে দিলাম। হ্যাঁ তান, জানিস তো তোর এই আইডিয়াটা না খুব ভালো। তুই বরং আজ থেকেই কাজে লেগে পড়। না না, আজ না, এখন থেকেই বরং। কথাটা বলে সদ্য সদ্য লাইব্রেরি থেকে তুলে আনা বইটা তানিয়ার হাতে তুলে দিয়ে ক্লাসরুমের দিকে এগিয়ে গেল শুভ্রা। ঘরের কাজ সেরে পুজোতে ব্যস্ত চন্দ্রিমা দেবী। পুজোর এই সময়টুকু একদম ওনার। ঠাকুরকে সাজাতে বড্ড ভালোবাসেন। দিল্লিতে থাকার সময় চারদিকটা কেমন যেন আর্টিফিশিয়াল মনে হতো চন্দ্রিমা দেবীর। আসলে ওখানকার মানুষগুলো কেমন যেন নিজেকে নিয়েই থাকে। কথাবার্তা টুকটাক হলেও সেরকম মনের বন্ধন খুঁজে পাওয়া খুব বিরল। তাই ওখানে গিয়ে বাইরের জগতের সঙ্গে খুব একটা মেশা হয়নি।
গৃহবধূ চন্দ্রিমা দেবীর কাছে সংসারের ওনারা 3টে মানুষ, আর বাড়ির ইট কাঠ চার দেওয়াল এটাই ছিল স্বর্গ। সংসারে কাজ মেটানোর পর যতটা সময় হাতে পেত পুরো সময়টাই কেটে যেত ওনার ঠাকুর ঘরে। সেই তখন থেকে ওনার নিজস্ব পৃথিবী বলতে ওনার ঠাকুর ঘরটাই। ঠাকুরের সাজ সম্পন্ন করিয়ে ভোগ নিবেদন করা সম্পন্ন হলো। চম্পা, গাছের পদ্ম ফুলগুলো তুলেছ? আজ কিন্তু বৃহস্পতিবার, মা লক্ষ্মীর কিন্তু পদ্ম ফুল খুব পছন্দ। এই বাবা, একদম ভুলে গেছি গো। এত ভুলো মন হলে চলবে? আমি কতদিক সামলাবো বলো তো। আঁচলে হাত মুছতে মুছতে বছর 50-এর একজন মহিলা এসে হাজির হলো চন্দ্রিমা দেবীর কাছে। চম্পা এ বাড়িতেই কাজ করে। এখানে শিফট হওয়ার পরেই চম্পাকে নিজেদের বাড়িতে কাজে রেখেছেন ভট্টাচার্য পরিবার। এই কয়দিনে মেয়েটার সাথে বেশ সখ্যতার একটা সম্পর্ক গড়ে উঠেছে চন্দ্রিমা দেবীর। বলি কি গিন্নিমা, এবার বরং নিজের একজন বন্ধু আনার ব্যবস্থা করুন বাড়িতে। আমাদের শঙ্খ দাদাবাবু তো... দাঁড়াও, তুমি কি কোনো কারণে শঙ্খের বিয়ের কথা বলছো নাকি? যদি তাই ভেবে বলো তাহলে বলি কি, এই ভাবনা ছেড়ে দাও। ও মা, এ আবার ছেড়ে দেওয়ার মতো কথা হলো নাকি? আমাদের দাদাবাবুর মতো ভালো ছেলে পাওয়া যায় চারটিখানি কথা নাকি? আর দাদাবাবুর কি বিয়ের বয়স হয়নি নাকি? সে তো খানিকটা হয়েছেই, কিন্তু তোমার দাদাবাবুকে বোঝাবে কি বলো তো? তার তো ধনুক ভাঙা পণ যে তিনি বিয়েই করবেন না। এই নিয়ে আগেও তার সঙ্গে কথা হয়েছে, কিন্তু লাভের লাভ কিছু হয়নি। ও মা, এই আবার কেমন কথা? সে অনেক কথা। একটা দীর্ঘশ্বাসের কথা বলল চন্দ্রিমা দেবী। আচ্ছা, এসব বাদ দাও এখন, যাও তুমি গিয়ে ফুলটা তুলে আনো। যাচ্ছি বলে চম্পা ঠাকুর ঘর থেকে বেরিয়ে বাগানের দিকে এগিয়ে গেল। জানি না শঙ্খ কবে বুঝবে। 28 বছর হলে কি হবে, ছেলেটা আমার বাচ্চাই রয়ে গেল। এত রাগ ভালো না। আর কবেকার কোন ঘটনাকে মনে রেখে এখনও... শুভ্রার সাথে তো সেদিন দেখা হলো শঙ্কর। ওদের মধ্যে কথা কি হয়েছে নাকি এখনও? না, এর থেকে এগিয়ে গিয়ে আর বেশি কিছু ভাবলেন না চন্দ্রিমা দেবী। বলা ভালো আর ভাবতে চাইলেন না। কিছু কিছু ভাবনাকে মাঝে মধ্যে থামিয়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ গো। গুড আফটারনুন স্টুডেন্টস। আজ থেকে তোমাদের এই ক্লাসটা নেবেন তোমাদের নতুন স্যার। উনি আজই আমাদের কলেজে জয়েন করেছেন। আশা করি তোমরা সবাই ওনাকে কোঅপারেট করবে। কেমিস্ট্রি ডিপার্টমেন্টের এইচওডি মিস্টার মুখার্জির এই ঘোষণার এক মুহূর্তেই গুনগুন রবে ভরে উঠল সেকেন্ড ইয়ারে পুরো ক্লাসরুমটা। নোটস খাতায় কিছু একটা লিখতে ব্যস্ত ছিল শুভ্রা। হঠাৎ করে ক্লাসে তৈরি হওয়া কোলাহল শুনে একটু বিরক্ত হলো মেয়েটা। মুখ থেকে বিরক্তিসূচক একটা শব্দ বের করে ওর পাশেই বসে থাকা তানিয়ার দিকে তাকালো। দেখেছিস তান, এই একটা সিম্পল কথাতে গুনগুন শুরু হয়ে গেল। নিজেদের মধ্যে এভাবে আলোচনা করার মতো কোনো কথা কি বলা হয়েছে? এদের তো সবেতেই বাড়াবাড়ি। আরে বাবা শুভ্রা, তুইও না? আরে শুনতে পেলি না নতুন স্যার আসবে নাকি? তো তাতে হয়েছেটা কি? স্যার কি মিউজিয়ামে রাখার মতো বিষয় নাকি যে তাকে দেখার জন্য এত উত্তেজনা? যত সব। ওদের কথার মধ্যে নতুন কারোর আগমনে ক্লাসরুমটা এক নিমিষে কেমন যেন চুপ হয়ে গেল। এখন শুধু একটাই আওয়াজ কানে ভেসে আসছে, মিট ইউর নিউ প্রফেসর মিস্টার শঙ্খ ভট্টাচার্য, তোমাদের নতুন কেমিস্ট্রি প্রফেসর। এইচওডি স্যার হয়তো আরও কিছু বলেছিলেন, কিন্তু এরপর আর কোনো কথাই শুভ্রার কানে পৌঁছলো না। কারণ এই মুহূর্তে নিজের সামনে এ প্রফেসর হিসেবে যাকে দেখছে সেটা একেবারেই ওর কল্পনার বাইরে ছিল। প্রায় নিষ্পলকহীনভাবেই ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে রইল সামনের দিকে। তবে ভাবনার ঘোরটা কাটলো তানিয়ার একটা চিমটিতে। কিরে, এখনও তাকিয়েছিস? কি ব্যাপার বলতো? এই তান, আমি যাকে দেখছি তুইও কি তাকেই দেখছিস রে? আমি তো দেখছি, কিন্তু তুই বলতো, তুই কি এই শঙ্খ স্যারকে আগে থেকে চিনিস নাকি? না মানে তখন এখন দুবারই এমনভাবে তাকিয়েছিলি যে... এই চুপ কত, যত সব বাজে কথা। কথাটা বলে রেগে মেগে নিজের চেয়ারে বসে পড়ল শুভ্রা। যদিও ক্লাসের সবাই এখনও দাঁড়িয়ে আছে, তবে সেদিকে শুভ্রার কোনো খেয়াল নেই। এক্সকিউজ মি, আমি কিন্তু কাউকে বসতে বলিনি। কথাটা শুনেই তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো শুভ্রা। হাজার হোক স্যার তো, এভাবে বললে ভয় না করে উপায় আছে? সবাই বসতে পারবে, তবে তার আগে আমি প্রত্যেককে এক একটা কোয়েশ্চেন করব, জাস্ট ফর কনভারসেশন। প্রশ্নের উত্তর দিয়েই বসবে সবাই। আবার প্রশ্ন? অদ্ভুত, আশ্চর্য, পিকুলিয়ার। কিছু বললে? শঙ্খ যে এই মুহূর্তে শুভ্রার সামনে এসেই দাঁড়াবে সেটা হয়তো আন্দাজ করতে পারেনি শুভ্রা। আন্দাজ করতে পারলে এই কথাগুলো মনে মনেই বলতো মেয়েটা। না, কিছু বলিনি। করুন, কি প্রশ্ন করবেন? ওকে, সো তোমার প্রশ্ন হচ্ছে সারাদিনে কত ঘন্টা পড়াশোনা করা হয়?
24.5 ঘন্টা পড়াশোনা করতে এতই ভালোবাসি আর এতই ডেডিকেটলি পড়ি যে ভগবান খুশি হয়ে 8 ঘন্টা এক্সট্রা সময় দিয়ে দিয়েছে আমার জন্য। একগাল হাসি জোর করে মুখে এনে দাঁতে চেপে কথাগুলো বলল শুভ্রা। ক্লাসের লেকচারে ফাঁকে ফাঁকে বারবার শঙ্কর দিকে আর চোখে তাকাচ্ছে শুভ্রা। যদিও শঙ্কর ইমেজটা শুভ্রার কাছে খুব একটা ভালো না, কেমন একটা বখাটে আর পাগল টাইপের ইমেজ রয়েছে শুভ্রার মনের শঙ্খের জন্য। প্রথম দিন আলাপ হওয়া থেকে যা যা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে তাতে এটা ছাড়া আর অন্য কোনো ইমেজ তৈরি হওয়ার তো কথাও নয়। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।